আজকে আরেক গল্প নিয়ে এসেছি। এই গল্প যেটা বলবো সেই গল্প এরকম অজস্র গল্প আমার চ্যানেলগুলো জুড়ে রয়েছে। যদি এই গল্পগুলো যদি সঠিকভাবে একটু বোঝার চেষ্টা করেন তাহলে পর অনেক কিছু কিন্তু আপনার শেখা হয়ে যেত। কিন্তু তার বদলে যদি নেগেটিভ কমেন্ট করেন যে আপনার গল্প লেখা উচিত কিংবা আপনার তো রেডিওতে বলা উচিত, আপনি যা বলছেন নাটক বলছেন, ভুলভাল গল্প বলছেন, এগুলো তো আলটিমেটলি নিজেদেরই ক্ষতি করে, তাই নয় কি? আজকে যে কথাটা বলতে চলেছি একটা এমন ঘটনা বলবো যে ঘটনাটা কিন্তু সাংঘাতিক এবং প্রায় 15.15 লক্ষ কোটি টাকার একটা বিরাট স্ক্যাম। রাজেশ এক্সপোর্ট, মনে পড়ে রাজেশ এক্সপোর্টের কথা? আজ থেকে 2.5-3 বছর আগে কিন্তু বহুবার ভিডিওতে বলেছিলাম রাজেশ এক্সপোর্ট থেকে দূরে থাকবেন। আমি জানি না কমেন্ট বক্সে লিখবেন আপনারা কতজন রাজেশ এক্সপোর্টে সত্যি সত্যি এই ইনভেস্ট করে এই মুহূর্তে ফেসে আছেন। আমি কিন্তু 3 বছর আগে কম্পেয়ার সময় বলেছিলাম এবং আমারই সহযোগী আরেক ইউটিউবার সেখানে কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদও করেছিল, মনে পড়ে আমার। দেখুন, সত্যিকারের বলতে গেলে কি হয়, ব্যাপারগুলো দূর থেকে যারা বয়স্ক লোক হয় না, বুড়ো লোক, তারা এত বছরের ধরে এত রকম দেখে তারা মোটামুটি অভ্যস্ত হয়ে যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের কি ফলস হয় না? আমরাও ফলস হই, কিন্তু একটু ভালো করে যদি ফান্ডামেন্টাল দেখা যায়, টেকনিক্যাল দেখে কিন্তু এগুলো কিচ্ছু বোঝার উপায় নেই। ফান্ডামেন্টাল কিন্তু চিৎকার করে বারবার বলে দেয় যে কোম্পানিটা খারাপ। আজ থেকে 3 বছর আগে আমি দেখেছিলাম। একটা জিনিস লক্ষ্য রাখবে ব্যাপারটার মধ্যে, আমি রাজেশ এক্সপোর্টকে নিয়ে কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসগুলো, যেগুলো থেকে শিখে ভবিষ্যতে তোমরা যাতে এই ধরনের গাড্ডায় না পড়ে যাও। যদি একটুখানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলোকে দেখতে মিসম্যাচগুলো ক্লিয়ার হয়ে যেত। এত প্রফিট দেখাচ্ছে কোম্পানিটা, সেবি জানতে চেয়েছিল কত প্রফিট আছে আপনার, সেখানে একটা বিরাট প্রফিট সংখ্যা দেখিয়েছিল এবং 2011 থেকে 2015 পর্যন্ত যে প্রফিটটা দেখিয়েছিল সেখান থেকে দেখা গেছিল 98% প্রফিট এসছে সুইজারল্যান্ডের একটা অদ্ভুত কোম্পানি থেকে। কোম্পানির নাম হচ্ছে ভলক্যাম্বো SA। এই ভলক্যাম্বো SA এর যে কাজগুলো ছিল, বেসিক্যালি রাজেশ এক্সপোর্ট বেসিক্যালি কাজকর্মগুলো করতো গোল্ড অর্নামেন্টস, জুয়েলারি এক্সপোর্টের কাজ। 98% প্রফিট আসছে বাইরে থেকে এবং একটা এত বড় প্রফিট যে 15 লক্ষ কোটি টাকার বেশি, এটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। এবং তারপরে ধরা পড়লো আরেকটা মারাত্মক ঘটনা, সেটা হলো এলআইসি কিন্তু এই ফাঁদে পড়ে গেছিলো এবং বিরাট টাকা, সাধারণ মানুষের টাকা, সেই টাকাটা প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড়। এবং শুধু সেটা নয়, তোমরা যারা ইনভেস্ট করেছো এই রাজেশ এক্সপোর্টে, তুমি একা নাও, জানবে 2 লক্ষের বেশি ইনভেস্টার কিন্তু এইখানে ফাঁদে আটকে পড়েছে এবং টোটাল পরিমাণ 770 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছিল। আমি যদি আসি এই কোম্পানিটা এলআইসির ক্ষেত্রে 10.8% ইনভেস্ট করেছে এলআইসি এবং কানাড়া ব্যাংক লোন দিয়েছিল। কানাড়া ব্যাংকের কথা কোথাও আসে না, আসে এলআইসির কথা। কানাড়া ব্যাংক এখানে লোন দিয়েছিল, যে কারণে জন্য প্রফিটেবিলিটি পর্যন্ত কমে গেছে এবং এনপিএ বহু বেড়ে গেছে। আলটিমেটলি গোটাভাবে রাজেশ এক্সপোর্ট কিন্তু বিরাট বড় ফাঁদে পড়ে গেছে এবং আলটিমেট এর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ভবিষ্যৎ কিন্তু খুব মারাত্মক রয়েছে। ডিটেলস ভিডিওটা আমি ডিটেলসভাবে বুঝিয়েছি আমার লং ভিডিওর মধ্যে, সেখানে একবার দেখে নেওয়ার চেষ্টা করতে পারো। শুধু এটা বলে না, বহু ভিডিওতে বহুভাবে বলি।